কোনো এক বনে দুই বাঘ বসবাস করত। ওদের বাগিরা নামের একটি ছেলেও ছিল। যেহেতু বাগিরা ওদের একমাত্র সন্তান, তাই ও যা চাইতো ওর মা ও বাবা তাই এনে দিত। এই কারণে বাগিরা খুব জেদি হয়ে গিয়েছিল। একদিন মাঝরাতে বাগিরার হরিণের মাংস খেতে ইচ্ছে হলো। মা, আমার হরিণের মাংস খেতে খুব ইচ্ছা করছে, আমাকে একটুখানি হরিণের মাংস এনে দাও। এখন আমি হরিণের মাংস কোথা থেকে এনে দেব? এত রাত্রিবেলা কোথায় পাবো হরিণের মাংস? আমি অত কথা জানতে চাই না, আমি হরিণের মাংস খেতে চেয়েছি, ব্যাস, আমাকে সেটা এনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, যদি পাওয়া যায় তো নিয়েই আসবো। এই কথা বলে বাগিরার মা মাঝরাতে হরিণের মাংস খোঁজার জন্য বনের দিকে যায়। কিন্তু অনেক খোঁজ করার পরেও সে একটাও হরিণ দেখতে পেল না। তখনই হঠাৎ করে তার নজর গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি মোটা তাজা হরিণের ওপর গিয়ে পড়ে। এই কথা বলে ও হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হরিণকে শিকার করে সাথে করে গুহায় নিয়ে যায়। আর বাঘিরা মনের আনন্দে পেট ভরে ওই হরিণকে খায়। পরের দিন বাঘিরা যখন বনে ঘুরতে ঘুরতে এক মস্ত বড় গাছের নিচে পৌঁছয়, তখন ওর মনে হয় ওকে যেন কেউ ডাকছে। বাঘিরা তখন গাছের ওপরে তাকিয়ে দেখে বাঘিরার প্রিয় বন্ধু বাজ। আরে বন্ধু, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো তুমি? ভালো আছো তো? আরে বাজ ভাই, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, কেমন আছো তুমি? ভালো আছো তো? আমি তো ভালো আছি। তারপরে বলো, তুমি এখানে কি করতে এসেছো? খাবার খুঁজতে? হ্যাঁ, ওই আর কি, একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম। আচ্ছা, তুমি নিচে নেমে আসো একটুখানি। আরে না, আমি এখানেই ঠিক আছি। আমার বাসা তো এখানেই, আর এখানে থাকতে আমার খুব ভালো লাগে। তুমিও এখানেই চলে আসো, দেখবে অনেক মজা পাবে। আসো, তাড়াতাড়ি চলে আসো উপরে। আমি ওই অতটা উপরে কি করে উঠবো? না, আমি এই নিচেই ঠিক আছি, থাক। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার শিকারের সময় হয়ে গেল, পরে কথা হবে। এই বলে বাঘ চলে যায়। কিন্তু বাঘিরার মধ্যে গাছের ওপরে থাকার ইচ্ছে জেগে ওঠে। বাঘিরা তার গুহায় ফিরে যায়। মা, আমি এখন এই গুহায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, আমি এখন অন্য জায়গায় থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কয়েকদিন পর অন্য একটা গুহা পরিবর্তন করে নেব, এই গুহাটাকে ছেড়ে। আবার অন্য কোনো গুহা? না, আমি গুহায় থাকতেই পারবো না, আমি গাছের উপরে থাকতে চাই। কি? গাছের ওপর? না, আমরা কখনোই গাছের ওপর থাকতে পারবো না। না, আমি কিছুই জানি না, আমি এই গুহায় কোনো মতেই থাকতে পারবো না, আমি গাছেই থাকতে চাই। আমি কিছু জানি না, যা ইচ্ছে তাই করো, আমি তোমার এই রোজকার জেদে অতিষ্ঠ হয়ে পড়েছি। নিজের মায়ের কথা শুনে বাঘিরা বাজের কাছে চলে যায়। আরে বন্ধু, তুমি এখানে কি করতে এসেছো? আর কি বা মনে করে এসেছো? আমি তোমার সাথে এই গাছে থাকতে এসেছি। এই বলে বাঘিরা গাছে চড়ে যায়। বাঘিরার গাছের ওপর থাকতে বেশ ভালো লাগছিল। বাহ, তুমি তো ঠিকই বলেছিলে, এই গাছের ওপর থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। হ্যাঁ বন্ধু, আমি তো ঠিকই বলেছিলাম। আর তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো, আরাম করে। আর তোমার যদি কিছু দরকার পড়ে, তোমার এই বন্ধুকে তুমি নিশ্চিন্তে বলতে পারো। বাঘিরার খুব ঘুম পেয়েছিল। বাঘিরা
গাছের ওপরেই শুয়ে পড়ে। অন্যদিকে বাগিরার মা বাবা ওকে খুঁজতে শুরু করে। গাছের ওপর ঘুমোতে ঘুমোতে বাগিরা যখনই পাশ ফেরে ও ধাড়াম করে নিচে পড়ে যায়। অনেক উঁচু থেকে নিচে পড়ার পর বাগিরার পা মুচকে যায়। আমার পাটা ভেঙে গেছে, আমি আর কোনোদিন গাছে উঠতে চাই না, আমার দোষেই এই জিনিসটা হয়েছে। বাগিরা ওর নিজের অন্যায়টা বুঝতে পারে এবং ও জেদ করা ছেড়ে দেয়।